ওকে, তাইলে আমরা আবার অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসলাম। তো রেট্রোফিট ইউজ করার জন্য আমরা প্রথমেই আমরা আমাদের অ্যাপটাকে ইন্টারনেট অ্যাক্সেস দিয়ে দিই। তো ইন্টারনেট অ্যাক্সেস দেওয়ার জন্য আমি হচ্ছে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টে চলে যাব। এখানে আমি দুটো লাইন অ্যাড করব। দুটো লাইন হচ্ছে এই দুটো লাইন, যেটা আমার অ্যাপটাকে ইন্টারনেট পারমিশন দিবে যাতে করে আমার অ্যাপটা ইন্টারনেট ইউজ করতে পারে। ওকে, এই দুটো লাইন ছাড়া আমি নেটওয়ার্ক সিকিউরিটির জন্য আমি একটা লাইন অ্যাড করে দিব। এটা হচ্ছে এইটা আমি আমার ইউজার ক্লিয়ার ট্রাফিকটাকে ট্রু করে দিব। সো ট্রু দেওয়া আছে। তো এইটা যেটা আমার কাজ করবে, আমরা যদি HTTPS ছাড়া HTTP কোনো রিকোয়েস্ট পাঠাই, সেই ক্ষেত্রে আমাদের DNS সার্ভার এরর বা ওইরকম কিছু একটা দেখাবে। সো আমরা এই লাইনটা ইউজ করলে ওই এররটা আসবে না। ওকে, তাইলে নেক্সট হচ্ছে আমরা কিছু ডিপেন্ডেন্সি সেট করতে হবে যাতে আমরা রেট্রোফিটটা ইউজ করতে পারি। তো ডিপেন্ডেন্সিসটা আমরা থাকবে হচ্ছে আমাদের এইখানে। আমরা কিছু ডিপেন্ডেন্সিস এর মধ্যে হচ্ছে রেট্রোফিট থাকবে, নেটওয়ার্ক রিকোয়েস্টের জন্য জেসন থাকবে, আর HTTP রিকোয়েস্ট থাকবে। এই যে চারটা লাইন, এই চারটা লাইন হচ্ছে আমার ডিপেন্ডেন্সিস। আমরা এই চারটা লাইনকে কপি করে অ্যান্ড্রয়েড স্টুডিওতে নিয়ে পেস্ট করে দেব। ওকে, এটা হচ্ছে জেসনের জন্য, এটা হচ্ছে রেট্রোফিটের জন্য, এটা হচ্ছে আমার জেসন কনভার্টার, আর এটা হচ্ছে আমার HTTPর জন্য। সো এই চারটা লাইন এখানে পেস্ট করে দেওয়ার পর এখানে সিঙ্ক অপশন চলে আসবে। তো আমি সিঙ্ক নামে দেবো, এখানে কিছুটা সময় নেবে। ওকে, ডিপেন্ডেন্সিস যাতে আমি রেট্রোফিট লাইব্রেরি ইউজ করতে পারি এই জন্য আমি দিয়ে দিলাম। এখন আমি আমার প্রজেক্টে চলে যাব। যদি আমি প্রজেক্টে যাই, এখন আমি কিছু মডেল রেসপন্স সার্ভিস ইউজ করব। তো এখানে আমি অলরেডি 3টা অ্যাক্টিভিটিস ক্রিয়েট করে রেখেছি। সো আমি আমার প্রজেক্টটাকে একটু স্ট্রাকচারড ওয়েতে নেওয়ার জন্য আমি কিছু প্যাকেজ আমি ওপেন করব, প্যাকেজ ক্রিয়েট করব। এর মধ্যে একটা হচ্ছে আমার অ্যাক্টিভিটি। ওকে, আরেকটা আমি খুলবো হচ্ছে মডেলের জন্য। সো প্যাকেজ মডেল। আরেকটা খুলবো রেসপন্স দিয়ে, প্যাকেজ থাকবে রেসপন্স। আরেকটা থাকবে হচ্ছে সার্ভিস প্যাকেজ, সার্ভিস। ওকে, সো আমি 4টা প্যাকেজ খুললাম যাতে আমার প্রত্যেকটা প্যাকেজের মধ্যে ফাইলগুলো একটা স্ট্রাকচার রয়ে থাকে। তো আমার অ্যাক্টিভিটিস গুলো আমি আমার অ্যাক্টিভিটিস প্যাকেজে নিয়ে গেলাম এইভাবে রিফ্যাক্টর ইউজ করে। ওকে, সো আমরা যদি এভাবে রিফ্যাক্টর ইউজ করে নেই, তাহলে আমাদের কোড অটোমেটিক যে জায়গায় যা চেঞ্জ হওয়া উচিত সব চেঞ্জ হয়ে যাবে। ফর এক্সাম্পল, যদি আমি মেইন অ্যাক্টিভিটিতে যাই, এখন আমার মেইন অ্যাক্টিভিটিতে XML এ যাই, যদি এই যে এখানে আছে ডট মেইন অ্যাক্টিভিটি, আর আমি যদি আমার ফাইলটাকে অ্যাক্টিভিটি প্যাকেজের মধ্যে নিয়ে যাই রিফ্যাক্টর করে, তাইলে এখানে যে ডট অ্যাক্টিভিটি ডট মেইন অ্যাক্টিভিটি এরকম অনেক অনেক মানে ফাইলে অনেক পেজ অনেক কাজ আছে যেগুলো আমার রিফ্যাক্টরের মাধ্যমে অটোমেটিক সে করে নেবে। ওকে, রিফ্যাক্টরের পর আসবে মডেল। আচ্ছা, যদি আমি মডেল করি, মডেল আমি ডাটাবেসে যদি যাই, আমার ডাটাবেসে আমি আমার টেবিলের মধ্যে হচ্ছে ইউজার নেম, এজ, ইমেল, এই 3টা কলাম আমি রাখছি, অর্থাৎ আমার 3টা ডাটা রাখছি। ওই 3টা ডাটার জন্য আমি হচ্ছে মডেল ক্রিয়েট করব। সো মডেলে আমি একটা নিউ জাভা ক্লাস ক্রিয়েট করলাম। জাভা ক্লাসের নাম দিলাম ফর এক্সাম্পল ইউজার। ইউজারে দিলাম। যদি আমি ইউজার দিই, তাইলে ডাটা ক্লাসের মধ্যে আমার কি কি থাকবে, থাকবে হচ্ছে নেম, এজ, আর হচ্ছে ইমেল। তো নেমটাকে আমি দিলাম স্ট্রিং এ, তারপর হচ্ছে এইজটাকে দিলাম আমি ইন্টিজারে, তারপর হচ্ছে ইমেলটাকে দিলাম আমি স্ট্রিং এ। ওকে, এখন এই 3টার জন্য আমার হচ্ছে কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে। তো এটা আমি যদি আমি আমার কিবোর্ডের অল্টার চেপে রেখে আমি ইনসার্টে ক্লিক করি, তাইলে এই অপশনটা চলে আসবে। এখানে আমি কনস্ট্রাক্টরে ক্লিক করলাম, আমি 3টার জন্য নিব।
সো আমি শিফট ধরে রেখে তিনটাই সিলেক্ট করলাম, আমি ওকেতে ক্লিক করলাম, তাইলে আমার কনস্ট্রাক্টর রেডি হয়ে গেল। অথবা আমি চাইলে নিচে টাইপ করে এটা লিখতে পারি। ওকে, কনস্ট্রাক্টর রেডি। এখন আমার সেট মেথড এবং গেট মেথড দরকার। সো এই জন্য আমি অল্টার ধরে রেখে আমি ইনসার্টে ক্লিক করলাম আমার কিবোর্ডে। এখন আমি সেটার এন্ড গেটার দুইটাই আমি দিব। সো আমি দুইটাতে ক্লিক করলাম এবং আমি নেম, এজ, ইমেল তিনটার জন্য আমার দরকার। সো আমি তিনটা সিলেক্ট করে ওকে দিলাম। ওকে দিলেই আমার প্রত্যেকটার জন্য গেট সেট দুইটাই আমার রেডি হয়ে গেল। সো আমার ইউজার মডেলের কাজ শেষ। আমি আরেকটা মডেল ক্রিয়েট করব, সেটা থাকবে আমার হচ্ছে এপিআই রেসপন্সের জন্য, যেটা আমার, আমি জাভা ক্লাসটা ক্রিয়েট করি, এপিআই রেসপন্স। ওকে, সো এইখানে আমি থাকবে হচ্ছে আমার এপিআই স্ট্যাটাসটা আর হচ্ছে একটা মেসেজ থাকবে। সো আমি যদি প্রাইভেটে যাই, গিয়ে স্ট্রিং দিলাম, string string থাকবে হচ্ছে স্ট্যাটাস আর থাকবে হচ্ছে প্রাইভেট স্ট্রিং মেসেজ থাকবে একটা। ওকে, সো স্ট্যাটাসটা হচ্ছে আমার এপিআই এর স্ট্যাটাসটা বলে দিবে, আর মেসেজের মাধ্যমে হচ্ছে আমি মেসেজ পৌঁছায় দিব যে এপিআই এর যে রিপোর্ট রেসপন্সটা আছে ওইটা। ওকে, তাহলে আমি ওইটা সেম আগের মতো আমি কনস্ট্রাক্টর ক্রিয়েট করব কিভাবে, কিবোর্ডের অল্টার চেপে রেখে আমি ইনসার্টে ক্লিক করব, দিলাম কনস্ট্রাক্টর। ওকে, দুইটা সিলেক্ট করব স্ট্যাটাস এবং মেসেজের জন্য। সো আমি আমার কনস্ট্রাক্টর রেডি। এখন আমি হচ্ছে দুইটার জন্য সেট এবং গেট মেথড আমার ক্রিয়েট করতে হবে সেম আগের মতো, অল্টার, ইনসার্ট, গেটার এন্ড সেটার দুইটার ক্ষেত্রে। সো আমি শিফট ধরে রেখে দুইটা সিলেক্ট করলাম, ওকে ক্লিক করলাম, বাস আমার প্রত্যেকটার জন্য সেট মেথড, গেট মেথড রেডি। তাহলে আমার মডেল দুটো রেডি। ওকে, ইউজার মডেলে থাকবে হচ্ছে আমার ইউজার ডাটাগুলা, ইউজারের কি কি ডাটা, আর এপিআই রেসপন্সে থাকবে আমার এপিআই রেসপন্সের জন্য আমি স্ট্যাটাস এবং মেসেজ রাখছি। সো আমার অ্যাক্টিভিটি কমপ্লিট, মডেল কমপ্লিট। সো এখন আমি আসবো আমার রেসপন্সে। রেসপন্সে কি থাকবে, রেসপন্সে থাকবে আমার রেট্রোফিট ক্লায়েন্ট, যেখানে আমি আমার বেস ইউআরএলটা আমি দিয়ে রাখবো। বেস ইউআরএলটা কি হবে আমি দেখাচ্ছি। তো এটার জন্য আমি দিলাম ফর এক্সাম্পল retrofit client, client, retrofit client। ওকে, তো আমি একটা অবজেক্ট ক্রিয়েট করি retrofit এর। সো প্রাইভেট স্ট্যাটিক retrofit এর অবজেক্ট, তো retrofit then again retrofit, বাস অবজেক্ট ক্রিয়েট। সো এই ক্লাসটা ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট ক্লাস। সো এই লাইনটা না থাকলে এখানে এরর আসবে। ওকে, দেন নেক্সটে দিলাম আমি আমার বেস ইউআরএলটা, URL http 10.0.2.2। ওকে, এই যে আইপি অ্যাড্রেসটা, এটা হচ্ছে যদি আমি আমার অ্যান্ড্রয়েড স্টুডিওতে ইমুলেটর ইউজ করে আমি আমার অ্যাপটাকে রান করি, তাইলে আমি এই আইপি অ্যাড্রেস দিব। আর যদি আমি আমার ফোন কানেক্ট করে, আমার যদি সরাসরি আমার ফোনে আমি যদি অ্যাপ ইনস্টল দিই, সেই ক্ষেত্রে আমার আইপি অ্যাড্রেসটা থাকবে, সিএমডি তে যাব, সিএমডি তে গিয়ে আইপি কনফিগ, এই যে এখানে আমার IPv4 অ্যাড্রেস চলে আসছে, এটাকে আমি কপি করে এইখানে দিয়ে দিব যদি আমি আমার ফোনে আমি আমার অ্যাপটাকে টেস্ট করতে চাই সেই ক্ষেত্রে। আর যেহেতু আমি এখানে আমার ইমুলেটরে আমি চেক করব, তাই আমি আমার এই আইপি অ্যাড্রেসটা থাকবে। ওকে, আইপি অ্যাড্রেসটা দিয়ে দিছি। এখন আমি একটা সিঙ্গেলটন মেথড আমি ইউজ করব টু গেট retrofit ইনস্ট্যান্স। ওকে, এই জন্য আমি কি করলাম, পাবলিক
static retrofit দিয়ে আমি get retrofit instance okay if retrofit null যদি retrofitটা অলরেডি ক্রিয়েটেড থাকে তাইলে যদি না থাকে অলরেডি ক্রিয়েটেড তাইলে কি করবে retrofit new retrofit builder বাস তারপর হচ্ছে base URL এ থাকবে base URL সেট করে দিলাম তারপর হচ্ছে head converter factory JSON converter factory ক্রিয়েট করবে so create একদম শেষে থাকবে build বাস এখন হচ্ছে আমার রিটার্ন করবে retrofit বাস তাইলে আমার হচ্ছে retrofit ক্লায়েন্টের কাজ শেষ সো আমি শুধু এখানে জাস্ট আমার পাথটাকে আমি সিলেক্ট করে দিলাম আমার এপিআইটাকে আমি দিয়ে দিলাম যেহেতু আমি ইমুলেটর দিয়ে করব তাই আমি আমার এই আইপি অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম ওকে এই আইপি অ্যাড্রেস কাজটা কি করবে আমার যেখানে আমার মানে আমার জেম্পের যে এইচটিটিপি ডক আছে এইচটিটিপি ডক পর্যন্ত আমাকে নিয়ে যাবে এতটুকু জায়গায় এরপরে হচ্ছে আমার বাকি কাজ এখন আমি করব কি এখন আমি সার্ভিস নিয়ে কাজ করব ওকে যেখানে আমি আমার এপিআই ইন্টারফেসটাকে ডিফাইন করে দেব তো এখন থাকবে আমার হচ্ছে ইন্টারফেস নিউ আর ইন্টারফেস জানি কই সরি জাভা ক্লাসের মধ্যেই ওকে জাভা ক্লাসের মধ্যে গিয়ে এখানে আমি ইন্টারফেসটা আমি সিলেক্ট করে দিলাম সো ইন্টারফেসের নাম দিলাম আমি হচ্ছে এপিআই সার্ভিস এপিআই যদি সার্ভিস দেই এপিআই সার্ভিস ওকে তো আমি ইন্টারফেস একটা ক্রিয়েট করলাম এপিআই সার্ভিস তো এখানে আমি হেডারসে দিলাম কন্টেন্ট টাইপ থাকবে কন্টেন্ট টাইপ থাকবে হচ্ছে ওকে কন্টেন্টের দিকটা থাকবে বড় হাতের বাস হচ্ছে পোস্ট ওকে পোস্ট থাকবে আমার পোস্ট মেথডটাতে যা দিব দেখাই পরে সো কল API response call API response start user okay the rate user yes এটা হচ্ছে পোস্ট মেথড তো পোস্ট মেথড আমার কোথায় আছে পোস্ট মেথড হচ্ছে আমার ইনসার্টের জন্য সো আমি ইনসার্টের যে আমার এপিআইটা আছে ওইটাকে আমি কপি পাথ করলাম করে আমি এই যে পোস্টের মধ্যে গিয়ে আমি ডাবল কোটেশন দিয়ে পেস্ট করে দেব কিন্তু এখানে যে এই যে এত লম্বা আছে ওইটার দরকার নাই
আমার শুধু থাকবে শুরুর জায়গাটা, শেষের জায়গাটা, বাকি কোনো জায়গা থাকবে না। ওকে, এইভাবে। তাহলে আমার কি আছে, আমি নোটস অ্যাপ যদি আমি আমার এখানে যাই, তাহলে আমি আমার এই ফাইলটা আছে হচ্ছে নোটস অ্যাপ নামে একটা ফোল্ডারের মধ্যে, এবং নোটস অ্যাপ ফোল্ডারটা আছে হচ্ছে আমার htdoc এ। ওকে, তাইলে হেডার্স ইস্যু আছে কারণ ছোট হাতে দিচ্ছি। ওকে ওকে, ওকে, আর কল ইম্পোর্ট করতে হবে, সো ইম্পোর্ট কল retrofit 2। ওকে, ইউজার ইম্পোর্ট ক্লাস ইম্পোর্ট, সো ইউজার চলে আসছে মডেলের মধ্যে থেকে, মডেল এই যে ইউজার এখানে চলে আসছে। ওকে, তাইলে আমি এই যে পোস্ট মেথডটা, এটা কাজ করবে আমার কার জন্য, গেট ইউজার এপিআই এর জন্য না, এটা কাজ করার কথা ইনসার্ট ইউজার এপিআই এর জন্য। সো আমি ইনসার্ট ইউজার ডট পিএইচপি, তো সো এখানে আমি নামটা চেঞ্জ করে ফেলবো, যে ইনসার্ট ইউজার ডট পিএইচপি। সো ইনসার্ট ইউজার ডট পিএইচপি। এখন এটা হচ্ছে পোস্ট মেথডের জন্য। এখন আমার গেট মেথডের জন্য একটা রাখতে হবে, গেট। ওকে, গেটে দিয়ে সেম আমার নোটস অ্যাপের মধ্যে গেলে হচ্ছে গেট কি ছিল, গেট ইউজার নামে ছিল একটা ফাইল। ওকে, তাহলে গেট আন্ডারস্কোর ইউজার ডট পিএইচপি নামে আমার এপিআইটা আছে। আমি এখন আবার কল করব। এখন কলের মধ্যে হচ্ছে আমার লিস্ট থাকবে, আমি যেহেতু আমার ডাটাগুলা শো করাতে চাই, সো গেট ইউজার, গেট ইউজার। ওকে, লিস্ট লিস্ট লিস্ট। ওকে, এটা আমার ইম্পোর্ট করতে হবে, সো ইম্পোর্ট করলাম, বাস। সো এতটুকুই কাজ হচ্ছে আমার এপিআই সার্ভিসের। তাহলে আমি এখন পর্যন্ত কি করলাম, আমার অ্যাক্টিভিটিস, মডেল, রেসপন্স আর সার্ভিস। ওকে, মডেলে থাকবে আমার ডাটা টাইপগুলো, কিছু ডাটা নিয়ে থাকবে, আর রেসপন্সে থাকবে হচ্ছে আমার রেট্রোফিট ক্লায়েন্ট, আমার বেস ইউআরএল এগুলা, আর সার্ভিস থাকবে কি আমার এপিআইটা কোথায় আছে, এপিআই গুলো আমি এখানে কল করব। ওকে, কিভাবে, যদি আমি একটু খেয়াল করি, তাইলে এখানে আমি দিছি কি নোটস অ্যাপ ইনসার্ট ইউজার ডট পিএইচপি। আমি যদি আমার জ্যাম্প যেখানে ইনস্টল করা আছে, আমি যদি এখানে যাই, জ্যাম্পের মধ্যে যদি আমি htdoc-এ যাই, সো এইখানে হচ্ছে আমার ওই যে নোটস অ্যাপ নামে ফোল্ডারটা, এবং নোটস অ্যাপের মধ্যে হচ্ছে আমার এপিআই গুলো আছে। সো এই পর্যন্ত যে অ্যাক্সেসটা পাচ্ছে, ওই যে htdoc পর্যন্ত অ্যাক্সেসটা পাচ্ছে আমার অ্যান্ড্রয়েড স্টুডিওটা, এটা পাচ্ছে কার মাধ্যমে, এটা পাচ্ছে হচ্ছে রেট্রোফিট ক্লায়েন্টের মাধ্যমে, যেখানে আমি আমার এই ইউআরএলটা দিয়ে দিছি লোকাল হোস্টের জন্য। সো এই ইউআরএল এর কারণে সে এতটুকু পর্যন্ত অ্যাক্সেস পাচ্ছে, এবং এতটুকুর পরে আমি বলছি যে তুমি নোটস অ্যাপে চলে যাবা। নোটস অ্যাপে চলে গেলে ওইখানের মধ্যে ইনসার্ট ইউজার নামে যে পিএইচপি ফাইল আছে, ওইটা ইউজ করবা তুমি পোস্টের জন্য, আর গেটের মেথডের জন্য তুমি গেট ইউজার পিএইচপিটা ইউজ করবা। তো এতটুকু ছিল আমার বেসিক সেটআপ, আমার রেট্রোফিট ইউজ করার জন্য সেটআপ। ওকে, এখন আমরা কাজ করব কি, এখন আমরা কাজ করব আমাদের অ্যাক্টিভিটিস গুলো নিয়ে, যাতে করে আমরা আমার এপিআই গুলো ইউজ করতে পারি আমার অ্যাক্টিভিটিস এর মধ্যে রেট্রোফিটের মাধ্যমে।